মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়কা পাত্র আতর মধ্যে লইছেন লইয়া সতর্কতার সহিত রাখলাম। সতর্কতা অবলম্বন করতে করতে হঠাৎ আলসি আইছে, চৌকের মধ্যে তন্দ্রা আই গেছে। আর তন্দ্রা আই যাওয়ার কারণে আতর গ্লাস দুরুম ভরে মাটির মধ্যে পড়ে গেছে, পড়িয়া গ্লাস ভাঙ্গি গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, মুসা আমি যে পাত্রের মধ্যে তোমার পানি দিছিলাম প্রয়োজন হয়ে গেছে, পানি আমারে দে। الرحمن الذين يمشون على الأرض هونا وإذا ما خاطبهم الجاهلون قالوا سلاما.
दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो कौनान का मुख्तार खुदा तुमको बनाया कौनान का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत में मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत में मेरा दिल में तमन्ना है मदीना तलवार पकड़ूं के जब मैदान आसीर तलवार पकड़ूं के जब मैदान आसीर दुश्मन के मुकाबिल में कहो नाराए तकबीर दुश्मन के मुकाबिल में कहो नाराए तकबीर वकील एहतराम मुअज़्ज़ज़ व मुकर्रम हज़रत सदर मुहतरम दीन व जातिर मेरुदंड व काबिल एहतराम मुअज़्ज़ज़ हज़रत उलमा किराम मुरब्बियान अज़ान अमरती प्रांतीय जुबक भाइयों माइकल आवाज दूर या से पर्दा आले सलमानी का मुहतरमा मामून अल्लाह तबारक व तआला अपनी विशेष मेहरबानी जे अल्लाह रब्बुल आलमीन हमारे तन खास फजल और करम और मेहरबानी द्वारा आराम बिस्तत में सामान्य समय फारिग करिया अल्लाहर घरेर सामने जेन दिनर निस्बते कुरान करीम और मोहब्बते जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुन्नत और मोहब्बते किसी समय अल्लाह ताआला আমাদের জনসভাবে বইবার তৌফিক দিছেন যে আল্লাহ তাআলা তৌফিক দিয়া বইয়া রাসূল ও আল্লাহ তাআলার শুকরিয়া দিন বলিয়া মনে উজাড় করিয়া মোহাব্বতের সহিত আওয়াজ উঠাইয়া একবার আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম দোস্তগণ আর বুজুর্গগণ আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদের তার খাস ফজল আর করম দিয়া মানুষ বানাইছেন তাই আল্লাহ তাআলা তার কুদরত আর দিয়া বানাইছেন মানুষ বানাইয়া ইমানদারের ঘরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা বানাইছেন नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से
আমরা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন দুনিয়ায় জমিন তুলে বিদায় নিতা নেওয়ার আগ মুহূর্তে তানু ছেলে হযরত শীশ আলাইহিস সালাম হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া আল্লাহ কিনারার মধ্যে আমি আপনাদের বাজান আমার জবান অন্তিম সময় হয়ে গেছে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গিয়া যাওয়ার সময় তোমাদের একটা ওসিয়ত করিয়া যাইতাম সেই ওসিয়তটা হইল তুমি যতদিন দুনিয়ার জমিন বাঁচবায় যতদিন দুনিয়ার জমিন তাহবায় ততদিন পর্যন্ত তুমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করিও হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকিরা আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দিলা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন আমাদের জান্নাতের ভিতরে জায়গা দিয়েছিলেন আমি জান্নাত কদম রাখবার সময় জান্নাতের চৌকাঠে লেখা যাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি এর থেকে বেশি আপনাদের কিছু কইতে পারতাম না আমি যে নাম লইয়া ডাকিলে 80 বছরের নাফরমানে যদি একবার হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে আছে তার 80 বছরের নাফরমানি আল্লাহ তাআলা চিরতরে মাফ করে দেয় সুবহানাল্লাহ তাই কত শক্তিশালী যে নাম লা ইলাহা ইল্লাল্লাহ কত মধুময় যে নাম লা ইলাহা ইল্লাল্লাহ কত বরকতময় যে নাম লা ইলাহা ইল্লাল্লাহ ও নামের সাথে মিলাই দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই যতদিন বাঁচে থাকবে ও নবীর উপরে দুরূদ শরীফ পড়িও আর আমার মহৎ উদ্দেশ্য হইল সকল ভাই হল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে নবী কি নবীর উপরে আর নবী উপরে দুরূদ শরীফ পড়িও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে নবী কি নবীর উপরে আসমানের ফেরেশতা হলে দুরূদ শরীফ পড়িও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে নবী কি নবীর উপরে কুল কায়নাতে দুরূদ শরীফ পড়ে এখান থেকে প্রমাণ হইল যার উপরে দুরূদ পাঠ করেন ফেরেশতা হবে যার উপরে দুরূদ পাঠ করেন নবী হবে যার উপরে দুরূদ পাঠ করেন কুল কায়নাতের মখলুকাতে এই নবীর দাম বেশি না কম মাত্র বেশ না কম বেশ কি পরিমাণ বেশ এটা আমরা জ্ঞানে আমরা সমাজে আমরা বিবেকের দত্ত না তাই এই নবীর উম্মত যে আল্লাহ তাআলা তার ফজল আর করম দিয়ে বানাইছেন এখানেও আমরা খুশি নাকি যদি খুশি হই তাহলে আরেকবার তার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দুস্থ হল আর বুজুর্গ হল দুনিয়ার জমিনের মানুষ যত আসল যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন সারা আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা অর্থাৎ মানুষ বলতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বেটাইন তথা বেঠিন এসব পয়লা কি আল্লাহ তাআলার গোলাম আমার মা বুঝতে চাচ্ছে সমস্ত এলাকায় আল্লাহ তাআলার গোলাম আল্লাহ তাআলার গোলাম দুই প্রকার এক পুরো গোলাম হইলে আল্লাহ তাআলার প্রিয় গোলাম আর আরেক পুরো গোলাম বা বান্দা হইলে আল্লাহ তাআলার অপ্রিয় গোলাম বা অপ্রিয় বান্দা যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার মায়ার বান্দা বা গোলাম বনি গেছেন এরা দুনিয়াও বনি গেছে আখিরাতও বনি গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আমার জানা আছে ফরমানি আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমারে তার বানাই লইছে, আমি আল্লাহ আমার যে বন্দার লাগি বন্ধন করছি, আমার বন্দা যে বন্দা আমার বলি যেতে পারছে, আমি আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার বলি গেছি। সুবহানাল্লাহ। তার বলি গেছি মতলব পিতা হে বাজারও যদি যায় আমি আল্লাহ তার লগে আছি, বাইরে যদি থাকে আমি আল্লাহ তার লগে আছি, মসজিদে যদি থাকে আমি আল্লাহ তার লগে আছি, রাত যদি হয় আমি আল্লাহ তার লগে আছি, দিন যদি হয় আমি আল্লাহ তার লগে আছি, বেমার যদি হয় আমি আল্লাহ তার লগে আছি, জঙ্গল যদি থাকে আমি আল্লাহ তার লগে আছি, কুল কায়নাত আসমানের নিচে জমিনের উপরে যে আমার বনি গেছে গিয়া আমি তার সাথে 24 ঘন্টা আছি। সুবহানাল্লাহ। কিভাবে আছি? আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমাইতা আমার প্রিয় বান্দা যারা বনি গেছে গিয়া তারা কত নিকটে আমি, কত নিকটে আমি, কত নিকটে আমি, যেটা কোরআন ভাষায় আল্লাহ তাআলা ফরমায় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ফরমাইতা তুমি আমার প্রিয় বনি যাওয়ার কারণে তোমার যে শ্বাসনালী যে পরিমাণ তোমার মুখের কিনারো ও শ্বাসনালীর থেকে আরো কিনারে আমি আল্লাহ। এর কারণে তো আল্লাহ তাবারকা ওয়া তাআলা আপনার আমার কিনারো থাকবার লাগিয়া, আমার ডাক শুনবার লাগিয়া, আমার ডাকর লাগে লাব্বাইক কইবার লাগিয়া, আমি কিতার লাগি ডাকিয়া ওখান শুনবার লাগিয়া, আমার ডাকর লগে সাড়া দিয়া আমার মনের আশা আকাঙ্ক্ষা পুরা করিয়া দিবার লাগিয়া আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমাইতা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার শুরু থেকে দিয়া দুনিয়ার শেষ অবধি পর্যন্ত তোমার তাদের খাবারের থেকে লইয়া এই দুনিয়ার তুলে বিদায় দেওয়া পর্যন্ত, কবর থেকে লইয়া জান্নাত জাহান্নাম পৌঁছানোর আগ পর্যন্ত আমি আল্লাহ তাবারকা ওয়া তাআলা কত ইমার্জেন্সি আর ডিউটি করিয়া, কত হার্ড আর ডিউটি করিয়া, যে ডিউটি করার কারণে 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের লাগিয়েও অমনোযোগী হইতে পারি না। আমরা কোনো 1 ঘন্টার লাগি বইছি, এই 1 ঘন্টার ভিতরে সময় বিশেষ মনলে অমনোযোগী করা যায় না, যায় না? মাত্র বুয়াত আসি অন্য তাকে তাকে মহিলার বাজারের চিন্তা হয়ে যায়, বুয়াত আসি অন্য তাকে তাকে বাড়ির কথা মনে হয়ে যায়, বুয়াত আসি অন্য দালান ঘুরাইতা হলে কথা দামর কথা ইয়াদ হয়ে যায়। ইয়াতকে বুয়াত আসি অন্য ছেলে 2টা আছে ডিমাপুর কুইমা দোকানদারি কথা, একবার গেছিলাম এই ছেলে ওদের কিরা আরামের সাথে রাখছই, ও মনে মনে কোনো বইয়া বাড়াও লাগে না, গাড়িও চালা লাগে না, টিকিটও করা লাগে না, কম মুহূর্তের ভিতরে ডিমাপুর গিয়া করিয়া আওয়াজ আইনি যায় না। মাত্র আমার মাথা তো আপনারা কষ্ট হন না, কষ্ট হননি, বেশ কষ্ট দিতাম না ইনশাআল্লাহ। এখন কম সময়ের ভিতরে সারাই যাইনি, যত সময় থাকুন কত সময় পর্যন্ত যদি মাঝে মধ্যে মাথায় হা না হইতে রাজি আছেন তো, মারতে রাজি আছেন তো। তাই আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমাইতা তোমার তান্নে পরিচালিত করবার লাগি, আসমানের নিজামে ঠিক রাখবার লাগিয়া, জমিনের নিজামে ঠিক রাখিয়া তোমার তান্নে রিজিক সময় মতো পৌঁছাইবার লাগিয়া আমি আল্লাহ তাবারকা ওয়া তাআলা তোমার তান থেকে একটা সেকেন্ডও অমনোযোগী হই না। এর অর্থ কি? আমরা যত সময় উপার্তাম এর মধ্যে আবার উঠিয়ে যাইমু, খাওয়াকে তুলে বাড়ি বইমু, কিছু সময় আমরা ব্রেন মন মস্তিষ্ক লেখাত রাখবার লাগে ঘুমাইমু, হাসানা বিচারা। কিন্তু কোনো একটা দিন, কোনো একটা সময়, কোনো একটা রায়, কোনো একটা মুহূর্ত আল্লাহ তাআলা ঘুমাইছেন না, ঘুমানির বাপ হয়েছেন না। সুবহানাল্লাহ। তাই আপনারা জানা আছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাবারকা ওয়া তাআলার কাছে সওয়াল করলা, আরজ করলা, আল্লাহ ওদের দুনিয়া আপনি পরিচালিত করতা,
সামান্য সময় যদি পরিচালনা করা আমার শরীর কান্তা কথা আমি আপনার সাথ দিলাম এটা মায়ার মাত্র মোহাম্মত তাহার আল্লাহ আসমান থেকে সূর্য উঠায় সূর্য দিন মানায় এই সূর্য কোন হতে যাইতো খানুগিয়া রোদ দিত খানুগিয়া ছায়া বনত খানুর রোদ গরম হইতো কোন জায়গার রোদ ঠান্ডা হইতো সারা পরিচালনা আপনার কিছু বাঁচিয়া দিলে তো হেরান কম হইতে হবে আল্লাহ তাআলা বলে মুসা এই সওয়াল এই প্রশ্ন এই আরজ তুমি আমার কাছে করিও না এটা তুমি পারতায় না এটা তুমি পারতায় না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আরজ করেন এখন আল্লাহ দেখো আমি পারবো আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করবার লাগি দুইটা গ্লাস দিছে আতো দুইটা বা বোতল ধরো খাসর দুইটা বস্তু আতো দিছে আর দিয়া কইছেন পবিত্র পানি আছে সাবধানে রাখিও পানি আছে সাবধানে রাখিও আমি রাখি আমার আতো রাখিয়া আমি রাখতে রাখতে হেরান হয়ে গেছি তোরা সাথ দেও আমাদের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আতো লইছেন খুব সতর্কতা করে দরিয়া লইয়া বইছেন সতর্কতার মানে নি বলছে মুগু আমার মাঝে মাতন্না করা বাইরে থেকে বাইরে হয়েছেন ফরির মধ্যে যাইতা টেবেলার সৌরিছেন উষা কম এমনি ওসিবা সিট পাইছেন না কুবার তাসন কুবাইতে উবাইতে বুড়া লাগছে আখটা কোনো এক মানুষে মায়া করিয়া মুরব্বী মানুষ নাই বেমারি মানুষ নাই হুজুর মানুষ উবাইয়া যাইতা উঠিয়া সিট দিলাইছে সিট দিছে আপনি বইছেন আরাম লাগেন না আরাম লাগছে বইছেন বুয়ার লগে লগে টিকা নিয়ে আইছে আতো আর মোবাইল দুরুম করে পড়ে গেছে পড়লি না বলে মাথাগুলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিও কা পাত্র আতর মধ্যে বইছেন লইয়া সতর্কতার সহিত রাখলাম সতর্কতা অবলম্বন করতে করতে হঠাৎ আলসি আইছে চৌকের মধ্যে তন্দ্রা আই গেছে আর তন্দ্রা আই যাওয়ার কারণে আতর গ্লাস দুরুম করে মাটির মধ্যে পড়ে গেছে ফলিয়া গ্লাস ভাঙি গেছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন মুসা আমি যে পাত্রের মধ্যে তোমার পানি দিলাম প্রয়োজন হয়ে গেছে পানি আমারে দে আছে কি গ্লাস পানি না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন আল্লাহ আমার ইয়াকিন হয়ে গেছে দুনিয়ার জমিনে কিভাবে তুমি পরিচালিত করবে আর এই পরিচালনা করার মধ্যে সাইসলাম দেন আপনার সাহায্য করতাম আল্লাহ আপনার জাতর কসম করে কইলাম দুনিয়ার কোনো মাখলুক নাই আপনার লগে দুনিয়া পরিচালনা করার মধ্যে শরীক হইতো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি আমার মাথার মধ্যে আল্লাহর বান্দা দুনিয়ার সব মানুষ বেটাই আর বেটি এর মধ্যে কিছু মানুষ প্রিয় আর কিছু অপ্রিয় কিছু একদম নিকটে কিছু দূরে যারা নিকটে এরা দুনিয়াও কামিয়া এরা আখিরাতও কামিয়া আর নিকটে ওইবার লাগিয়া বড় বড় বুজুর্গ আপনারা নাম শুনছেন যে তার নাম লইয়া দুয়ার মধ্যে উসিলা নেওয়া আল্লাহ বড় পীর নসরুল মুহিউস সুন্নাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওসিলায় আমরা দোয়া খান তা কবুল করো হুজুরে কইলেন এমন বুজুর্গ বাড়ি যে বুজুর্গে মায়ের পেটর লইয়া থাকা অবস্থাতে কিতাবের মধ্যে লেখা আমি এখন মাত বুঝাইবার লাগে পরে থেকে 2 মাস টানিয়া আনিয়া মা একদিন ঘুমনোর মধ্যে বিলিন্তর কিছু টেঙ্গা টক জাতীয় বস্তু খাইবার কইবার আসলে না ও কিছু টেঙ্গা জাতীয় বস্তু খাইবার মার বিরানা হয়েছিল বাড়ি আসলো কমলার গাছ গেছিল গিয়া কমলা খাওয়া এই সময় আব্দুল কাদের জিলানী মার গর্ভর ভিতরে কমলা পাড়া দেশন গিয়া আট উঠে গেছেন দড়ি নেই তারা ও সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার পেটের মধ্যে লাত মারছেন এবং হঞ্জের ভিতরে যদি কোনো কিছুর আঘাত লাগে যেন আঘাত পায় ও জায়গায় আট দেওয়ার মনে হয় না লগে লগে কমলার তাকিয়া আট ধরাই দিয়েছেন আইও পেটের মধ্যে দর্শন পেটের মধ্যে দর্শন বুঝাইছেন বেদনা খালি আরো বাড়ে এখন টক জাতীয় বস্তু কমলা খাইতা পাউনি দিয়েছেন গর্ব হয়ে গেছে আর খাইছেন না বেদনার কারণে আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীকে যে সময় দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলা মোটামুটি 4-5 বছরের ছেলের সময় হইলা
বাবাই নিয়ে গেলাম মসজিদের বক্তব্য ইমাম সাহেব আছে হযরত হুজুর আমার বাচ্চাটারে আপনি সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমি আপনার হাতে আমানত দিয়ে গেলাম। ইমাম সাহেব কিনারার মধ্যে আমি বইছেন আর বইয়া কোথায় আব্দুল কাদির পড়ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ৬০ বছরের বাচ্চায় জবাব দেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। ইমাম সাহেব ফরমায়েন করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জান্নাত তিলাওয়াত করার করছেন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। সুবহানাল্লাহ। ইমাম সাহেব অবাক হয়ে গেল, বেটা তার বুয়া নিয়ে দিকে পড়াইবার লাগে দিছে না আমাদের পড়াইবার লাগে দিছে। আমি কই আউযু বিল্লাহ বুঝা হয় বিসমিল্লাহ, আমি কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পুরা সূরা বাকারা পড়ি না। আমি চাই কোন তোমরা কইয়া দেই বিসমিল্লাহ বলি আলিফ লাম সূরা বাকারা আরম্ভ করি দে না, বৈঠক সূরা বাকারা শেষ হয়ে যায় ওই যায় গিয়া শেষ হওয়ার লগে লগে প্রায় ৩ পারা সূরা বাকারা অতবা লম্বা কোরআন শরীফের ভিতরে প্রায় ৩ সিফারা শেষ করার বাদে এই বাচ্চায় আলে ইমরান তিলাওয়াত করা আরম্ভ হবে। গুণ মাত হইল ১ মাস, মুদ্দা মাত হইল গিয়া এখনো বক্তব্য গেছেন না, মায়ও পড়াইছেন না, বাবাও পড়াইছেন না, টিউশনের লাগে কোনো হুজুরও রাখছেন না। মার গর্ভত থাকা অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন ১৮ পারার হাদিস বানাইয়া দুনিয়া পার হয়ে গেছে।